ঘড়িতে সময় হচ্ছে 6:10। হ্যাঁ, এদিকে আমি আমার একদিকে কড়া আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের জলটাও প্রায় ফুটে গেছে বলে কথা, দাঁড়া দেখাচ্ছি। এই যে দেখো, ভাতের জল কিন্তু অনেকখানি বসিয়েছি, ফুট ধরেছে। আর এখানে কড়া বসিয়েছি, এখানে কেটে নিয়েছি আলু, এখানে সয়াবিন আলুর তরকারি হবে, আর হবে ভাত। তো এখানে হচ্ছে তেল দেবো। আলুটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নেবো। একটু টমেটো দিয়েছি, আর দেব পেঁয়াজ, রসুন, আদা, একটু পেঁয়াজ আমি পেস্ট দেবো, আর একটু পেঁয়াজ আমি কুচিয়ে দেবো। তো এটাকে পেস্ট করবো। সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি, এখানে আলুর সাথে পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হলে এই যে মশলাটা করেছি এটা দেবো। দাঁড়াও, এই যে এখানে মশলাটা করেছি এটা দেবো। আগে একটু পেঁয়াজ আলুটা ভাজা হয়ে যায়, তারপর সব মশলার সাথে সয়াবিন আলুটাকে কষিয়ে নেবো, নিয়ে জল দেবো। ব্যাস, সিদ্ধ হবে, হয়ে যাবে সয়াবিন আলুর কষা। একটু কষা কষা মানে একটু ঝোল ঝোল বানাবো, ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে সেই জন্য। এই যে অম্বুবতী বলে গাছের ফুল, সব গাছেই এখানে কি সুন্দর সুন্দর সব অপরাজিতা ফুটেছে, দেখো না। কিন্তু গাছে কিছু করার নেই, অম্বুবতীতে তো পুজোটা সেইভাবে হচ্ছে না। পুরো এইগুলো দেখো ফুলে ভর্তি। এই যে জবা গাছেও জবা ফুল দেখো কত ফুটে রয়েছে, দেখো কত জবা ফুল ফুটে রয়েছে। সব কাচাকুচিতে সকাল সকালই কমপ্লিট। চলো, এই গাছটাও দেখো না কত টগর। এই জামাটা আজকে আবার এখনো খোলা হয়নি, তো এটা খুলি, দেখা যাক বৌদি হচ্ছে। কি গো, ঘর মুছছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর অম্বুবতীর নিয়ম অনুযায়ী আজকে লাস্ট দিন। তো আমাদের মানে এখানটাতে মানে অম্বুবতীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আর কি। তো এখানটাতে আমাদের ফুল দিয়ে ঠাকুরের পূজাটা হয় না, ওই মোটামুটি ধূপ একটু প্রদীপ দেখিয়ে বাইরে থেকে একটু মানে এটা করা হয়। আর গোপাল থাকলে গোপালকে তো খেতে দিতে হবেই, তো এটাই নিয়ম। আর হচ্ছে যে সেরকম আর কোনো নিয়ম নেই। আর অম্বুবতী থাকাকালীন সিঁদুর আমাদের পড়ে না, সেজন্য আমার সিঁদুরটা কদিন পরা হয়নি, পুরো কপালটা ফাঁকা। তো আজকে দিনটা কেটে যাবে, তারপরে পুরো মানে নিয়মটা সব এই হবে। সেই সময় বলে অম্বুবতীতে শামুক খেতে হয়, কিন্তু শামুক সত্যি কথা বলতে এখনকার দিনে শামুক তো পাওয়াই যায় না। আর এখনকার দিনে শামুক আর কোথায় পাড়ায় পাড়ায় আগে কত শামুক বিক্রি করতে আসতো, এখন আর শামুক সেরকম পাওয়াই যায় না। তো যাই হোক, আর শামুক খাবো না, বাত হবে। বলে অম্বুবতী শামুক খেলে বাত হয় না, তো এখনকার দিনে সবারই বাত হবে, আমারও হবে, সে জানা কথা। এখন থেকে যা পাড়ার অবস্থা আমার। তো যাই হোক চলো, আর এখানে তরকারি তোগুলো হচ্ছেই। আর সারাটা দিন সাথে থাকো, আই হোপ তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। তো চলো একটু পাশে থাকো। এটাই বলো, 6:30 বাজে, ভাতটা দেখবো আর তরকারিটা তো বসিয়ে দিয়ে যাই, একটু বাকি আছে, হয়ে যাবে। তো এই যে বাজে হচ্ছে 7:30, খেতে বসে গেছেন। একটু কুঁদরুই ভাজা করেছিলাম, একটু কুঁদরুই ভেজেছিলাম, আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর এই ভাত। তো চলো খেয়ে নাও। আর আমার চাটা কোথায় গেল? আমার চাটা, আমার চা এনার্জি ড্রিঙ্ক, আমার এই যে চা আর এই যে বিস্কিট। চলো খাওয়া যাক। টক ছাড়া চা চলে না। ঝাল খুব লঙ্কা গুলো, বড় ঝাল লঙ্কা। তো এই যে আসছেন হাজব্যান্ড, বড়মশাই। ফোনটা, মানিব্যাগটা, রুমাল। তো এই যে চলে এলাম ওপরে। এখন কটা বাজে? এই যে
তো এবার হচ্ছে যে অলি ওঠার অপেক্ষা। আর আজকে সকাল থেকে তো ভালোই রোদটা উঠে গেছে, দেখা যাক সারাটা দিন কেমন কাটছে, রোদটা কেমন থাকছে। সেই একদিন তো টিপ টিপ করে বৃষ্টি এসে ব্যাস হয়ে গেল। আর চুলটা তো পুরো ভিজার, হ্যাঁ নাইটটাও চেঞ্জ করে নিলাম, কারণ ওই যে মানে রান্না টান্না করার পরে না ঘাম হয়ে গেছে, কেমন একটা গন্ধ ছাড়ছে। ঘাম হয়ে গেলে না আমার বিরক্ত লাগে জামা কাপড় পরে থাকতে, মানে বারবার চেঞ্জ করি এই জন্য সারাদিন। তো চলো এখন একটু চুলটা খুলে শুকনো করে নেবো, চুলের ঘামটা। আর অলি ওঠার পর্যন্ত ওয়েট করব, তারপরে অলি উঠলে আবার বাকি। এই যে অলি ঘুম থেকে উঠেও পড়েছে, আর সুন্দর একটা ওয়াটারমেলন ক্লিপ দিয়ে রেডি হয়েছে। দেখো এই যে, তোমরা মুখটা বুঝতেই পারছো না ওর, দাঁড়াও। তো এই যে দেখো সুন্দর একটা রোদ লেগেছে জানালাটা দিয়ে, এত ভালো রোদ লাগে না। দেখো জানালার কাছে বালিশগুলো একদম দিয়ে দিয়েছি, আর এখানে যে টটরিসটাও দিয়েছি, অলির টটরিস এটা। আর টটরিসটা অলি ও না সারা জলে ছিল তো, সেজন্য ওর একটু ঠান্ডা লাগছে। এই জন্য না আমি কী করেছি বলো তো, ওকে একটু রোদে দিয়েছি, ও একটু রোদ খেয়ে নিক, তারপর তুমি একটু পরে এসে ওকে সরিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। এই যে পুরো বেড ফিট ক্লিন হয়ে গেছে একদম আমার, আর ওকে খাওয়ানো টাওয়ানো একদম কমপ্লিট। ঘড়িতে সময় হয়েছে এই যে 8:30, একটু স্লো আছে ঘড়িটা, কিন্তু কালকে থেকেই তোমাদেরকে বলে দিয়েছি একটু স্লো আছে, মানে ধরো এই 10 মিনিট স্লো, মানে এখন ধরো 8:45 হয়তো সময় হয়েছে। এখন আমরা নিচে যাব, চলো অলি চলো। নেই খামার নাটক করতে নেই। দেখো সেই সকালে নেমেছি, এই আবার উঠছি। আর সকালবেলা ও রান্না টান্না তো সব হয়ে গেছে, সেই জন্য মানে একটা তো সুবিধা রয়েছে। কিসের সুবিধা বলো তো, ভোরবেলা উঠলে না অনেকটা সময় পাওয়া যায়। সমস্ত কাজ আমার সকালেই কমপ্লিট হয়ে গেছে, কুন্তল খেয়ে চলে গেছে, সব রান্নাবান্না সব কমপ্লিট। এখন প্রবলেমটা হচ্ছে যে আমার হাতে অনেক সময়, কি করব, সময় কাটতেই চাইছে না কি করবো, বসে 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 এই অলিকে নিয়ে উপরে এলাম, ওকে নিয়ে একটু সময়টা কাটাই। ও এখন কাকিমার কাছে ছিল, এইমাত্র এলো আমার কাছে, আমি বলি তাই চলো উপরে চল, গিয়ে একটু তো ওই নিয়ে টাইম কাটাই। বলে এইমাত্র উপরে এলাম, একটু ওর সাথে খেলা করি, পাকা পাকা কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। চলো। এ কি কেন, এটা কি হবে, শুধু ল্যাপটপটা দেখবে বলে বায়না। না এখন ল্যাপটপ না, এখন খেতে বসবো। ওলিকে খাইটাই স্নান টান করিয়ে একদম বসে দিয়ে এসেছি, কার্টুন দেখছে। আমি ভাবলাম যে তুমি যেখানে পান্তা খাবো, তো একটু জমিয়ে পান্তাটা খেয়ে নিই। তো কালকে অনেকটা ভাত বেশি হয়েছিল, তো জল দিয়ে রেখে আছে, বেশ ভালো পান্তাটা খাবো গরমের জন্য, দারুণ। অনেকদিন এই বছর মানে গরমে তো পান্তা খাওয়াই হয়নি, তো চল আজ জমিয়ে পান্তাটা খাওয়া যাক। তো জানি না ফোনটা কেন ফ্ল্যাশটা অন হচ্ছে না, তো একটা আলু সেদ্ধ ছিল সেটা দিয়েছি, আর এই যে তেল দিয়েছি, কাঁচা তেল, আর হচ্ছে নুন দেব, এই যে, আর এই যে সয়াবিনের তরকারি। তো চলো পান্তাটা খেয়ে নিই। উফ, আমার তো সত্যি কথা মাখছি আমার জিভে জল চলে আসছে। পান্তা আমার ভীষণ ভালো লাগে। এটা আলু ভাজা করি, কিন্তু আজকে আলু ভাজা করিনি, কারণ ওই সোয়াবিনটা রয়েছে, তো আবার আলু ভাজবো, ওই জন্য করিনি। আর এই যে কাঁচা পেঁয়াজ নিয়েছি। চলো, এই যে পিচ্চিটা এখন সাইকেল বের করতে ব্যস্ত, এই যে বের করতে পারবে না তো, দাও দড়িটা কোথা দিয়ে জড়িয়েছে দেখি, দাঁড়া, ওই তো ঠিক আছে, দাঁড়া সর। বাবা জাগিয়ে নিয়ে আসছে, দেখো। দাও, পারো তুমি তো ছোট্ট, দেখি মুখটা একবার দেখাও, তুমি তো ছোট, দেখি এবার মুখটা দেখাও, তুমি ছোট্টবেলায় ক্লিপটা লাগিয়েছো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, বসো, চলে এসো। ছোটো থেকে সাইকেলটা বের আর করা হয় না, এখন ভরসা আমি। হ্যান্ডেলটা কিন্তু সোজা রাখবে, ঠিক আছে? কোন দিকে যাবে, পা দাও, কোন দিকে যাবে তুমি? এই দড়ি বেঁধেছে নিচে না, কি কোমরে লাগে, এই জন্য দড়ি বেঁধেছে। হ্যান্ডেলটা সেদিকে করো, হ্যাঁ যেদিকে যাবে হ্যান্ডেলটা সেদিকে করবে, প্যাডেল করো। এ হ্যান্ডেলটা ঘোরাও, হ্যাঁ এই তো, এসো হ্যান্ডেলটা ঘোরাও এদিকে, হ্যান্ডেল দিকে ঘোরাও, হ্যান্ডেলটা দিকে ঘোরাও, হ্যাঁ এই দেখেছো, এদিকে ঘোরাও একটু, হ্যাঁ এসো 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 এসো, হ্যান্ডেল নিয়ে অলি আসে। দাঁড়াও, স্টপ, ব্যাস, যাবে সেদিকে ঘোরাবে, প্যাডেলে পা দাও, যেদিকে হ্যান্ডেল যাবে সেদিকে ঘোরাও, আমার দিকে ঘোরাও, হ্যান্ডেল রাস্তায় ঠিক করে ঘোরাও,
রাস্তার দিকে ঘোরাও ঠিক, এই দিকে দেখো আমার দিকে, হ্যান্ডেল আমার দিকে ঘোরাও। হ্যাঁ সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা না, এখন প্রায় রাত হয়ে গেছে, 9টা পৌনে 9টা বাজে। খাবারের জন্য এসেছি, রাত্রিবেলা খাবারটা করবো। তো একটু আজকে আলু চোখা বানাবো, মানে আলু চোখা বলতে ওই হচ্ছে যে ওই পেঁয়াজ দিয়ে আলুটা টমেটো পেঁয়াজ দিয়ে একটা বেশ একটা মানে ঝাল ঝাল করে একটা আলু চোখা টাইপের বানাবো। ওটা দিয়ে আজকে একটু হালকা তেল ছড়িয়ে পরোটা করবো। ওই পরোটা দিয়ে হাজব্যান্ড খাবে, আর আমার তো সেই পান্তা ভাত এখনও রয়েছে, একটু ওই ভাতে একটুখানি খেয়ে নেবো, আর ওকে ওই দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো চলো এখন ওলির খাবারটা হোক, তারপর আলু সিদ্ধ করবো। আলুটাকে সিদ্ধ করে একটু থেঁচে নিয়েছি। এখানে একটা টমেটো, একটু রস সমেত টমেটোটা কাটার চেষ্টা করেছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে এখন ভাজা করে নেব। পেঁয়াজটা একটু হয়ে এসছে, এবার টমেটোটাও দিয়ে দেবো। এবার একসাথে তিনটাকে একদম ভালো করে কষিয়ে নেওয়ার মতো করে নাড়বো। এই যে এটা একটু হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই যে চটকানো আলুটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এখন মিক্স করতে হবে। এই যে তেল দিয়ে পান্তা ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছে একদম, কিন্তু কোনো ভাগ হবে না এইসব জিনিস টেস্টি জিনিস। আর এই যে এখানে বড় মশাই ও এখানে এই যে আলু চোখটা বানিয়েছি, তোমাদেরকে দেখালাম। এই যে এই হচ্ছে পরোটা, বড় মশাইয়ের পরোটা, ধরুন আপনার পরোটা, আর এখানে আলু চোখা। তুমি একটুখানি আলু চোখা নেবে কি? আমি নেবো তো আলু চোখা। কি করবো, কেমন হয়েছে খেয়ে দেখো। ঠিক আছে, টেস্ট করে দেখো তো, দেখে বলবে। চলো আমিও খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসন টাসন মেজে যাবো। তো এই যে চলে এসেছি রাত্রিবেলা, খাওয়া দাওয়া করে একদম আজকে দারুণ ঘুম হবে। কেন বলো তো, কারণ ওই যে পান্তা ভাত দুবেলা খেয়েছি, ঘুমে এখনই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো চল, তো এমনিতেই রাতটা অনেক রাত হয়ে যায়, মানে ঘুম আস্তে আস্তেই অনেকটা রাত হয়ে যায়, কেন কে জানো। আর তারপর প্রথম কথা ওলি ঘুমায়, তারপরে ওলি ঘুমানোর পর আমার এডিটিং, তারপরে এডিট করার পরে আমার ঘুম, তো সেটা করতে করতে অনেকটা রাত হয়ে যায়। আর তারপরে এখন তো ওই রাতের জন্যই আগে মানে ভোরে ওঠাটা ছেড়ে দিয়েছিলাম, এত রাত হয় 2টা 2:30 বেজে যায় বলে, কিন্তু এই কদিন আবার ভোরে উঠতে হচ্ছে, তো উঠছি, তো সেই জন্য ঘুমটা একটু তো পাবেই, তাই না। তো যাই হোক চলো, যত তাড়াতাড়ি ওদিকে ঘুম পাড়াতে পারবো তত তাড়াতাড়ি আমার কাজ ছাড়বে, এটাই হচ্ছে কথা। এখন তো উনি বাবার কাছে শুয়ে শুয়ে গল্প শুনছেন, তো কখন ঘুম হয় এখন শেষে গল্প শুনছে, কখন আবার ঘুমায় দেখা যাক। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।